প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 4 পেজ নম্বর 198, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে, অর্থাৎ পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমি আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, এখানে প্রথমে 5টা আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, ঝাড়ুদার পাখি হলো, তাহলে ঝাড়ুদার পাখি হলো কি, কাক, কোকিল নাকি মাছরাঙা? সেটা হবে অপশান ক, অর্থাৎ কাক। এর পরবর্তী প্রশ্ন, একটি যৌগিক পদার্থ হলো, তাহলে একটি যৌগিক পদার্থ হলো কোনটা? সেটা হবে এখানে কলিচুন, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প একটি, তাহলে ভূমিকম্প একটি অভিপ্রেত নাকি মনুষ্য সৃষ্ট নাকি প্রাকৃতিক ঘটনা? তাহলে ভূমিকম্প হলো কি, এটি একটি প্রাকৃতিক ঘটনা, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, কার্বারিল একটি, কার্বারিল একটি রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক নাকি জৈব সার? তাহলে এটা হবে রাসায়নিক কীটনাশক, অপশান বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, লোহা থেকে মরচে হওয়া এক প্রকার, লোহা থেকে মরচে হওয়া এক প্রকার, তাহলে এটা কি হবে? সেটা এখানে হবে অপশান এ, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, অপশান এ। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কি, 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, গাছের পাতা মুড়ে বাসা বানানো প্রাণীর নাম হলো, তাহলে এটা হবে কি, লাল পিঁপড়ে, লাল পিঁপড়ে। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও, এই প্রশ্ন উত্তরটা একবার দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, দেখো সেটা কি, হাইড্রোজেন সালফাইডের সংকেত, হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? তাহলে সেটা হবে, হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S, হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। পরবর্তী প্রশ্ন, পানীয় জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ট্যাবলেট ব্যবহার করা হয়, পানীয় জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ট্যাবলেট ব্যবহার করা হয়? তাহলে সেটা কি হবে, হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়, তাহলে সেটা হবে কি, হ্যালোজেন, হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়, হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে, সেটা হবে সিনকোনা গাছের ছাল থেকে। তাহলে ম্যালেরিয়া রোগের, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সেটা হবে সিনকোনা, সিনকোনা গাছের ছাল থেকে, সিনকোনা গাছের ছাল থেকে। এর পরবর্তী প্রশ্ন, ভিটামিন ড্যাশ আমাদের চোখ ভালো রাখে, তাহলে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। এর পরবর্তী প্রশ্ন, হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে যে রোগ হয় তা হলো অস্টিওপোরোসিস, তাহলে এই 6 দাগের প্রশ্ন উত্তরটা এখানে লিখে দিই, সেটা হবে অস্টিও, অস্টিও, অদন্ত শয়টায় হস্যি, অদন্ত শয়টয় হস্যি ও অস্টিও পয়োকা রয়কা দন্তস্বয় হস্যি দন্তস্ব, অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস। এর তাহলে এটা হলো শূন্যস্থান পূরণগুলো। এর পরবর্তী 3 এর দাগের প্রশ্ন বলা হয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও, 5টা প্রশ্ন 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। 3 এর দাগের প্রশ্ন দেওয়া আছে, দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি, 5 নম্বর দেওয়া হয়েছে। এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে কি, হাইড্রোজেনের ধর্ম লেখো, তাহলে হাইড্রোজেনের ধর্ম কি লিখবে, এটি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। তাহলে এটার একটা যে ধর্ম তোমরা লিখবে যে হাইড্রোজেন একটি এটি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, এটি একটি এটি একটি এটি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস, গন্ধহীন গ্যাস। এর পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে যে যৌগ উৎপন্ন করে তার নাম কি? তাহলে তার নাম কি সেটা লিখবে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, তার নাম হলো MgO, এটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অক্সাইড। এর পরবর্তী প্রশ্ন, চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত? তাহলে চিনি কোন কোন মৌলের পরমাণু দিয়ে গঠিত, লিখবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন
ও অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, জলের সংকেত লেখো। তাহলে জলের সংকেত তোমরা লিখবে কি H2O, হচ্ছে জলের সংকেত লিখবে H2O। এর পরবর্তী প্রশ্ন, একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। তাহলে লিখবে হিলিয়াম বা নিয়ন, হিলিয়াম বা নিয়ন, যে কোনো একটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। তাহলে একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম তোমরা কি লিখবে? গ্রাফাইট। একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম হলো গ্রাফাইট। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো তিনটে প্রশ্ন, দুটো প্রশ্ন উত্তর করতে হবে, 3 নম্বর করে 6 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ধাতু ধাতুর দুটি ধর্ম লেখো। তার ধাতুর দুটি ধর্ম লিখবে। এটি সাধারণত তাপ ও তড়িতের সুপরিবাহী। ধাতুকে আঘাত করলে এক প্রকার ধাতব শব্দ উৎপন্ন হয়। এটি একটি মোমবাতি জ্বালিয়ে তার উপর গ্লাস দিয়ে ঢেকে দিলে কি ঘটবে এবং কেন? তাহলে সেটা কি ঘটবে এবং কেন সেটা অবধি লিখবে। তার পরবর্তী যে প্রশ্ন সেটা হলো এখানে 2 এর দাগের প্রশ্ন। দেখো কি বলা হয়েছে, মিথেন ও অ্যামোনিয়ার সংকেত লেখো। তাহলে মিথেনের সংকেত CH4 এবং অ্যামোনিয়ার সংকেত NH3। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl হলে ক্লোরিনের যোজ্যতা কত? তাহলে ক্লোরিনের যোজ্যতা বলে পয়েন্ট করে লিখবে HCl সংকেতে একটি হাইড্রোজেন একটি ক্লোরিনের সাথে যুক্ত, তাই ক্লোরিনের যোজ্যতা 1। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে কি বলা হয়েছে, যে চিনির জলের দ্রবণে দ্রাব্য ও দ্রাবক কি কি? তাহলে চিনির জল, এখানে চিনি হলো দ্রাব্য এবং জল হলো দ্রাবক। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি? PCl5। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 5 এর দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে প্রথম যেটা আছে সেটা কি? এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইড কি? সেটা হবে ডি এর সাথে মিলবে, এটা হচ্ছে বিষাক্ত গ্যাস। উকুন, এটা হবে আমাদের এর সাথে মিলবে, পরজীবী। এবং রজন, তাহলে সেটা আমাদের কার সাথে মিলবে? সেটা হচ্ছে বি এর সাথে মিলবে, শাল গাছ। এবং ক্রিস্টাল, সেটা আমাদের মিলবে জমে যাওয়া চকচকে নুন। আর ভৌত পরিবর্তন, সেটা আমাদের মিলবে এর সাথে, যে মোম গলে যাওয়া। এর পরবর্তী প্রশ্ন, তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী কোনটা? তাহলে সেটা হবে এখানে সি এর সাথে মিলবে স্টিল। এভাবে তোমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবে। তার পরবর্তী 6 এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেওয়া আছে, একটি প্রশ্নের উত্তর এখানে করতে বলা আছে। প্রথম প্রশ্ন কি, কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে? আর পরবর্তী আছে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে হয় কেন? তাহলে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে। আর পাউরুটি তৈরির সময় ময়দার তালের সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট শর্করার সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, যা ময়দার তাল থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গায়ে ছিদ্র করে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগের প্রশ্ন, বলা আছে কি, একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। লিখবে স্বর্ণলতা। সাগর কুসুম ও ক্রাউন মাছ কিভাবে মেথোজীবিতা সম্পন্ন করে? তাহলে সাগর কুসুমের বিষাক্ত কর্ষিকা ক্লাউন মাছকে শত্রুর হাত থেকে রক্ষা করে বদলে ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রুদের তাড়িয়ে দেয় এবং সাগর কুসুমের পড়ে থাকা খাদ্যের টুকরো খেয়ে পরিষ্কার রাখে। তাহলে এগুলো লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, 4 নম্বর স্কুলে পরিবেশ ও বিজ্ঞানে ক্লাস 6 এর যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2026 সালের 4 নম্বর স্কুলের ক্লাস 6 এর, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।